ছেলের স্কুলে ছিল পিঠা উৎসব, আর সকল মাদের দায়িত্ব ছিল যে একটা করে যে কোনো আইটেমের পিঠা নিয়ে যেতে হবে এবং কোয়ান্টিটি থাকবে ৩ জন খেতে পারবে সে পরিমাণ। আসলে ৩ জন খেতে পারবে অতটুকু তো নিয়ে যাওয়া যায় না। এজন্য এই যে সন্ধ্যায় আমি বসে পড়েছি পিঠা বানানোর জন্য। আসসালামু আলাইকুম, জোহানাস কিচেন অ্যান্ড লাইফস্টাইলে আমি তিন্নি আর একটা ছোট্ট ব্লগ নিয়ে এসেছি। এই যে সন্ধ্যা থেকে আমি পিঠা বানাতে বসেছি, আর আমার পিঠা বানাতে বানাতে রাত 10টা বেজে গিয়েছিল। যেহেতু আমি একা হাতে সব করেছি, আমি এখানে পিঠা বানাচ্ছি আর আমার 2 ছেলে মেয়ের সাথে গল্প করছি। এই যে পিঠা বানানো শেষ, আর আমি এই যে দুধটা আগে জাল করে রেখেছি, তার ভেতরে একে একে আমি পিঠাটা ছেড়ে দিচ্ছি। সব একসাথে দিচ্ছি না, যেহেতু দুধ পুলিটা তাহলে একটার সাথে একটা লেগে যাবে। দুধটা ঠান্ডা হয়ে গেলে কিছু দিচ্ছি, দুধটা উতল উঠছে, আবার আমি কিছু ছেড়ে দিচ্ছি। আমি বানাচ্ছিলাম দুধ পুলি, আর তার সাথে আমি কিছু সেমাই পিঠাও বানিয়ে দিয়েছি, এতে করে ভালো লাগে খেতে। সেমাই পিঠা আর দুধ পুলিটা আমি একসাথে করি। এটা এক ভাবির কাছ থেকে আমি শিখেছিলাম, পরে খেয়ে দেখি যে বেশ ভালোই লাগে। আমার পাত্রটা ছোট হয়ে গিয়েছিল, এই জন্য আমি বড় একটা পাতিল নিয়ে নিয়েছি যেন আমার নাড়াচাড়া করতে সুবিধা হয়। এই যে আমার রান্না শেষ, এরপরে যে বক্সটায় আমি দিব সেটায় আগে পিঠা আমি উঠিয়ে নিলাম, যে ঠান্ডা হয়ে সেট হয়ে যাবে পিঠাটা। একবার ঠান্ডা হয়ে গেলে তারপরে সেখান থেকে উঠালে দেখতে ভালো লাগবে না। এই যে পিঠা আমি এক এক করে সব উঠিয়ে নিয়েছি। সকালবেলা আমি দেখছি যে পিঠাটা বেশ মোটামুটি সেট হয়ে গিয়েছে। এই যে আমি বক্সের মুখ লাগিয়ে নিয়ে ছেলেকে নিয়ে এই যে রওনা দিলাম তার স্কুলের উদ্দেশ্যে। সেও অনেক খুশি। এটা মূলত বাচ্চাদের পিঠা সাথে পরিচিত করার জন্য। বাচ্চারা তো আসলে একসাথে সব পিঠা দেখতে পায় না, সেজন্য মূলত এই আয়োজনটা। সব পিঠার নাম যেন তারা জানতে পারে। এই যে বাসা থেকে নেমেই স্কুল গেটে আমরা চলে এসেছি। সেখানে গিয়ে দেখি সেখানেও পিঠা বানানোর জন্য একজনকে নেওয়া হয়েছে। তারপরে এই যে পিঠাটা আমরা দিতে গেলাম। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।